আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মানুষের এই 9টি গুণ মহান আল্লাহ পছন্দ করেন। সৎকর্মশীল ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এমন মানুষদের আল্লাহ পছন্দ করেন। এছাড়া মানুষের বিভিন্ন গুণাবলী, চারিত্রিক সৌন্দর্য ও মানবিক আচরণকর্ম রয়েছে যা মহান আল্লাহ মানুষের মধ্যে দেখতে পছন্দ করেন। আল্লাহ মানুষের যেসব গুণাবলী পছন্দ করেন তার মধ্যে 9টি গুণাবলী এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, মানুষের প্রতি অনুগ্রহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহর পথে ব্যয় করো, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না, আর মানুষের প্রতি অনুগ্রহ করো, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। নম্বর 2, তওবা ও পরিচ্ছন্নতা। তওবা মানে নিজের অপরাধ ও গুনাহের কারণে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের তওবার প্রতি আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদের পছন্দ করেন। সূরা বাকারা আয়াত 222। নম্বর 3, তাকওয়া ও আল্লাহ ভীতি। তাকওয়া হলো মহান আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা এবং কোরআন যা কিছুর আদেশ দিয়েছে তা পালন করা, অল্পে তুষ্ট থাকা এবং সর্বোপরি পরকালের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদের এবং তোমাদের নির্দেশ দিয়েছি যে তোমরা সবাই আল্লাহকে ভয় করতে থাকো। সূরা নিসা আয়াত 131। সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, তোমাদের সম্পদের যাকাত আদায় করো, তোমাদের নেতৃত্ব স্থানীয়দের আনুগত্য করো, আর তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। তিরমিজি হাদিস নং 616। মুসলিম মনীষীরা বলেন, প্রকাশ্যে পাপের কাজ পরিত্যাগ করার নাম তাকওয়া নয়, বরং গোপন প্রকাশ্য সব ধরনের পাপের কাজ পরিত্যাগ করার নামই আসল তাকওয়া। আল্লাহর ভয়ে সব ধরনের পাপ অনাচার থেকে দূরে থাকাই মুমিনের কাজ। নম্বর 4, ধৈর্য ও সহনশীলতা। এই দুটি গুণ নবী রাসূল ও আল্লাহর প্রিয় বান্দাদের অভ্যাস, আর বর্তমানে ধৈর্য ও সহনশীলতার চর্চা খুবই জরুরি, কারণ বর্তমানে বিভিন্ন ধরনের মানুষ ও কাজের মুখোমুখি হতে হয় এবং এতে ধৈর্যের পরিচয় দেওয়া খুব কঠিন। ধৈর্যের মাধ্যমে দৃঢ় সংকল্পের মানুষ এবং কাপুরুষের মধ্যে পার্থক্য তৈরি হয়, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের অগণিত সওয়াব ও পূর্ণ দান করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ধৈর্য ধারণের প্রতিদানস্বরূপ জান্নাতে তাদের কক্ষ দেওয়া হবে এবং সেখানে তারা অভ্যর্থনা ও সালাম পাবে। সূরা ফুরকান আয়াত 75। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা ধৈর্য ধারণের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এই শেষ ঠিকানা কতই না চমৎকার। সূরা রাদ আয়াত 24। নম্বর 5, তাওয়াক্কুল ও ভরসা। আল্লাহর প্রতি পূর্ণমাত্রায় ভরসা করার নাম তাওয়াক্কুল। মানব জীবনের ক্ষুদ্র বৃহৎ সব কিছু তার প্রতি ন্যস্ত করলে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন হয়। মন্দ থেকে বেঁচে থাকা মানব জীবনের ক্ষুদ্র বৃহৎ সব কিছু তার প্রতি ন্যস্ত করলে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন সহজ হয়। মন্দ থেকে বেঁচে থাকা ও কল্যাণ লাভ করা যায়। আল্লাহর প্রতি বান্দার তাওয়াক্কুলকে আল্লাহ ভীষণ পছন্দ করেন। কোরআনে আছে, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয়কারী হয়েছেন। প্রক্ষান্তরে আপনি যদি পাষণ্ড ও কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত 159। নম্বর 6, ন্যায় সুবিচার ও ইনসাফ। ইনসাফ বা ন্যায় হল প্রতিটি বিষয়কে সঠিক স্থানে রাখা এবং প্রাপককে তার প্রাপ্য আদায় করে দেওয়া। যাদের কাছে ন্যায় নিষ্ঠা রয়েছে আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যদি বিচার করেন তবে ন্যায়ভাবে ফয়সালা করুন, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত 42। নম্বর 7, যুদ্ধ সংগ্রামে সুদৃঢ় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা গলানো প্রাচীর। সূরা সফ আয়াত 4। নম্বর 8, প্রজ্ঞা ও ধীরস্থিরতা। যেসব গুণাবলী আল্লাহ তাআলা পছন্দ করেন তার মধ্যে বিনয়, নম্রতা ও ধীরস্থিরতা অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আশাজ আব্দুল কাইয়িস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, নিশ্চয়ই তোমার ভিতর এমন দুটি অভ্যাস রয়েছে যে দুটি আল্লাহ ভালোবাসেন, তা হল প্রজ্ঞা ও ধীরস্থিরতা। মুসলিম হাদিস নম্বর 17। নম্বর 9, উত্তম ও কল্যাণকর কাজ। ভালো কাজের প্রতি দ্রুত এগিয়ে যাওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উচ্চমার্গীয় ও সর্বোৎকৃষ্ট আমলগুলো পছন্দ করেন, তুচ্ছ ও অহেতুক কাজ অপছন্দ করেন। তাবরানী হাদিস নং 2894। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পছন্দের গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।